হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম আমার সুপারি বাগানে। তো আমার বাগানের থেকে কিছু গাছ কেটে ফেলতে হচ্ছে। কেন এই গাছগুলোকে কেটে ফেলতে হচ্ছে এবং কি কি গাছ কেটে ফেলছি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে যে গাছটি কাটতে দেখছেন সেটা হচ্ছে আমার বাগানের সবথেকে বড় চাম্পল গাছ। তো এর থেকেও বড় গাছ ছিল, সেটা আমি কিছুদিন আগে কেটে ফেলেছি। তো এখন এই গাছগুলোকে কাটছি। এই গাছগুলো যারা কাটছে ওরা হচ্ছে আমাদের এলাকারই ছেলেরা। ওদের কাছে আমি আমার গাছগুলোকে বিক্রি করে দিয়েছি। তো ওরা এখন কেটে এগুলোকে নিয়ে যাবে। এই যে সেই গাছটা উপরের ডালগুলো সব কেটে দিয়েছে। এরপরে হচ্ছে একটা অর্জুন গাছ। এই অর্জুন গাছটাকেও কেটে ফেলতে হচ্ছে। অর্জুন গাছের ছাল খুবই উপকারী, বিশেষ করে হার্টের রোগীদের জন্য। এছাড়াও অন্যান্য ওষুধি কাজে এই গাছ ব্যবহার করা হয়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত রিস্ক নিয়ে গাছটি কাটছে। আসলে অনেক রিস্ক, যারা গাছ কাটে তাদের লাইফের রিস্ক থাকে সব সময়ের জন্য। এখানে একটা গাছ কেটে রেখেছে অলরেডি। এরপরে আমি যে গাছটা দেখাবো সেটা হলো আমার বাগানের সব থেকে প্রিয় গাছ। এটা হচ্ছে একটা বাদাম গাছ। অনেক বড় একটা বাদাম গাছ ছিল, কাঠবাদাম গাছ। এই বাদাম খেতে খুবই সুস্বাদু এবং খুবই উপকারী। সে গাছটা কেটে ফেলছে। দেখেন আমার বাদাম গাছে প্রচুর বাদাম হয়েছিল। এই হচ্ছে সেই বাদাম। তো এখন আমি আপনাদেরকে বলবো এই গাছগুলোকে কেন কেটে ফেলতে হচ্ছে। তো এই গাছগুলো কাটার একমাত্র কারণ হচ্ছে নিচের এই ছোট ছোট সুপারি গাছগুলো। গাছগুলো বড় হয়ে উপরের ডালগুলো ছড়িয়ে যাওয়ার কারণে নিচে ভালোভাবে রোদ পড়ছে না, এবং এই গাছের শিকড়গুলো মাটি থেকে সব শক্তিগুলো নিয়ে নিচ্ছে, যার কারণে আমার নিচে অনেকগুলো সুপারি ছোট ছোট চারা লাগানো আছে যেগুলো বড় হচ্ছে না, যার কারণে গাছগুলোকে কেটে ফেলতে হচ্ছে। তো ভিউয়ার্স, শুধু গাছ কাটলেই হবে না, আমাদের পরিবেশের জন্য গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা সম্পদ। তাই আমাদেরকে গাছ কাটার পরিবর্তে গাছ লাগাতে হবে বেশি। আর যদিও গাছ কাটতে হয় তাহলে গাছ কাটার পরে একটা গাছের জায়গায় কমপক্ষে 5টা গাছ লাগাতে হবে, তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এরপরে এখানে হচ্ছে আমার আরো কয়েকটা মেহগনি গাছের ছোট গাছ আর কি, মেহগনি গাছ বিক্রি করেছি। তো এই যে দেখেন, এই যে গাছটা পুকুর পাড়ে ছিল। গাছের পাতার জন্য পুকুরে হচ্ছে ক্ষতি হতো কিছুদিন পর যখন এই পাতাগুলো পড়তো পুকুরের জল নষ্ট হয়ে যেত, তাই এই গাছটা আমার বিক্রি করতে হলো। এখানে আরো কয়েকটা গাছ আমি বিক্রি করেছি, কারণ এগুলোর জন্য হচ্ছে আমার বাগানটা অপরিষ্কার হয়েছিল। হচ্ছে আমার মূলত এটা সুপারির বাগান, সুপারির গাছ বেশি, কিন্তু সুপারি গাছগুলো হচ্ছে এই গাছের জন্য ঠিক মতন হইতে পারছিল না। এই যে ছোট ছোট গাছগুলো বড় হচ্ছিল না, যার কারণে আমার এই গাছগুলো বিক্রি করা প্রয়োজন হয়ে গেল। কিন্তু সত্যি বলতে কি, গাছ আসলে আমার খুব প্রিয়। আমি গাছপালা খুব পছন্দ করি। গাছ কাটা বা গাছ বিক্রি করা আমার কাছে খুবই কষ্টের, কিন্তু কিছু করার নাই, গাছ আমার বিক্রি করতেই হলো। তো যাই হোক, আজকে আমার এই বাগানের গাছগুলো বিক্রি করার এই ব্লগটা আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর হচ্ছে গাছ কাটলে অবশ্যই আরো গাছ লাগাবেন। একটা গাছ কাটলে কমপক্ষে 5টা গাছ লাগানোর চেষ্টা করবেন। তো আমি গাছগুলো বিক্রি করার পরে আমি আবার গাছ লাগাবো, কিছু স্পেশাল কিছু গাছ লাগাবো, আর সেই গাছ লাগানোর ব্লগ আপনাদেরকে দিব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।